আজ আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। এক গ্রামে এক বুড়ি মহিলা ছিল। বুড়ি মহিলার প্রায় ৬-৭টা মেয়ে ছিল। তো বুড়ির কাজ ছিল এ বাড়ির কথা ও বাড়ি, ও বাড়ির কথা ও বাড়ি। তো বুড়ির এক আত্মীয়, তারা শিক্ষিত এবং ভদ্র, তাদের সাথে খুব একটা মেশে না। তো ওই আত্মীয়ের বাসায় পরিবারের প্রধান যে লোক, উনি চাকরি করত। তো চাকরি করা অবস্থায় ওই এলাকার একজন লোক এই এলাকায় থাকতো। তো ভদ্রলোক ওই এলাকার লোকের কাছে টাকা পয়সা বা কোনো কিছু দরকার হলে দিয়ে দিত, যে আপনি তো ওখানে যাবেন, আমাদের বাড়িতে গিয়ে এটা দিয়ে আসবেন আমার ওয়াইফের কাছে। সত্যি সত্যি ভদ্রলোক ওনার ওই ওই হুজুরের কাছে, যখন লোকটা ছিল হুজুর টাইপের, তো হুজুরের কাছে যখন জিনিসগুলো পাঠাতো, ওই ভদ্রমহিলা পর্দার আড়াল থেকে কথা বলতো, কি পাঠিয়েছে, চা নাস্তা দিত। ওই মহিলার দুটো মেয়ে ছিল। মেয়ে দুটো তখন কেবল কিশোরী বয়সে। তো যখনই ওই হুজুর আসতো, চলে যাবার পরে হুজুরটি, ওই বুড়িটি বলতো, কি রে, ওই অমুক হুজুর তোর গোবারে কি চায়? হ্যাঁ, তো ওকে নিহা করবে নাকি তোরা যাবি ওই বেটার লগে? তো এই কথা শোনার পরে ভদ্রলোকের মেয়ে দুটো বাসায় গিয়ে বলতো মায়ের কাছে, যে উনি এরকম এরকমভাবে বলছে, আমাদের এই হুজুর আসে এই জন্য। তো ভদ্রলোকের স্ত্রী ছিল অত্যন্ত সভ্য এবং খুব শিক্ষিত মহিলা। তো উনি বলতো, মেয়েদেরকে বুঝাতো, থাক, ও কথা কানে নিতে হয় না, তোমরা এগুলো শুনবা না, বাজে কথা বলে, বলো খারাপ মানুষ খারাপ কথা বলে। কিন্তু ভদ্রলোকের একটা মেয়ে ছিল একটু মুখচোরা টাইপের, যেমন স্পষ্ট কথা বলতো। তো প্রায়ই বলে, তো এটা শুনে আর ওনার ভালো লাগে নাই। তো হঠাৎ একদিন ওই মেয়ে বলতেছে, এই বুড়ি, তুমি যে প্রতিদিন আগে বলতা ওই হুজুর আসে কেন, সব মুহূর্তে বলতা, ছোট কিশোরী বয়স তো, অতটা ভালো মন্দ বুঝ হয় নাই তখন। তুমি যে শুধু বলো ওই হুজুর আসে কেন, নিকা করতে আসে, বিয়া করমু, ভাগ্যে যামু, এই যে এই ধরনের কথাগুলো কইতাছো বুড়ি, তাইলে তোমার মেয়ের সাথে বিয়ে হইল কেন শেষ পর্যন্ত ওই হুজুরের সাথে? আসলে কি জানো, তোমাদের ঘরে কোনো পুরুষ লোক আসলে আর ছাড় পায় না। তো এই কথাটা যখন ওই ভদ্রলোকের মেয়ে এই কথাটা বলল, কারণ এটা একটা উচিত কথা, বলার পরে অনেক গ্যাঞ্জাম হয়ে গেল। তোমার মেয়ে এরকম কথা বলতেছে, কেন বলতেছে? এখন এটা থেকে বিষয় হচ্ছে, এই যে নারীগুলো সংসারে, ওরা অন্যের কোনো কিছু ওদের ভালো লাগে না। ওরা যেভাবে ইচ্ছা সেভাবেই মানুষকে বিব্রত করতে পারে, যে কোনোভাবে মানুষের নামে বদনাম রটাতে পারে, মানুষের সমালোচনা করতে এরা এক মুহূর্ত পিছপা হয় না। তো একটা কথা বলি কি, এই ধরনের মানুষ থেকে সাবধান। কারণ যারা নিজেরাই যেমন, তারা অন্যকে ভাবে তেমন। তো ওই হুজুর লোকটি শেষ মুহূর্তে ওই বুড়ির মেয়েকেই বিয়ে করলো। সংসার না টিকলে কী হবে, বিয়ে করলো, কিন্তু অপবাদের বেলায় কাদেরকে দিচ্ছে? নিরীহ ভদ্রলোকের দুটো মেয়ে, কিশোরী মেয়েকে। তাহলে বোঝেন মানুষের মনুষ্যত্ব বোধ এবং শিক্ষা এবং রুচিটা কোথায়? এখনও আছে আমাদের সমাজে এই ধরনের লোক।